দেখো, প্রশাসনিক বৈঠক থেকে সন্দেশখালিতে বাংলার জননেত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন। সেক্ষেত্রে তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়ে যান সন্দেশখালি একটি রুরাল হসপিটাল রয়েছে, সেই রুরাল হসপিটালের যে উন্নত প্রকল্পের যে টেকনোলজিক্যাল জিনিস এবং সরঞ্জামের জন্য বিশেষ করে এবং মহিলাদের এবং সিজারিয়ানের যে সমস্যার সম্মুখীন হতে হয় প্রত্যন্ত সুন্দরবনের মানুষ কিন্তু এই এখান থেকে এবং বসিরহাট কলকাতাতে যেতে তাদের সমস্যার সম্মুখীন অনেকেই অনেক অসুবিধার মধ্যে এই সিজারিয়ান এবং সময় প্রসব করার সময় কিন্তু সমস্যার সম্মুখীন হয়। সেক্ষেত্রে কিন্তু সেই মাথায় রেখে এবং বাংলার জননেত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রশাসনিক বৈঠক থেকে তিনি বলেন যে সন্দেশখালী বেডের যে 20 বেডের সেটা কিন্তু 60 বেড করা হলো, এমনই প্রতিশ্রুতি কিন্তু গতকাল কিন্তু তার অ্যাপ্রুভাল এসে পৌঁছালো এবং অর্থাৎ সন্দেশখালীর যে বিধায়ক রয়েছে সুকুমার মাহাতোর হাতে। সন্দেশখালী থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ, সন্দেশখালী। সন্দেশখালী গ্রামীণ হাসপাতালের উন্নীতকরণ। 30 শয্যার হাসপাতালের বেড সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে 60। এই হাসপাতালে এবার থেকে সিজারের ব্যবস্থা করা হচ্ছে। গত ডিসেম্বর মাসে সন্দেশখালী গিয়ে এই হাসপাতালের উন্নতির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো এই হাসপাতালের উন্নতির জন্য 8 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। এই কথা উল্লেখ করে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে বিধায়ককে নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালের উন্নতির জন্য সরকারের এই বরাদ্দ কথা তুলে ধরে মানুষের কাছে প্রচার করতে। গতকাল টাকা বরাদ্দের কথা ঘোষণা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি রক্ষা করায় খুশি ব্লক স্বাস্থ্য আধিকারিক থেকে সাধারণ মানুষ। সন্দেশখালী থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। করেছে আমরা খুব কষ্ট পাই, আমরা প্রচুর কষ্ট পেয়েছি এখানে। দিদি এখন যে টাকাটা পাঠিয়েছে আমাদের জন্য উপকার করার জন্য, এই প্রশাসনটা সোজা করার জন্য, এই হসপিটালটা, আমরা খুব খুশি এতে। দিদিকে ধন্যবাদ দিলাম। এই এই যে হচ্ছে সিজারিয়ান ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন রকমের টেকনোলজিক্যাল কথা এগুলো ছিল না, এসব ছিল না। আমাদের খুব কষ্ট করে আমাদের পার হতে হতো। আমাদের কোনো পেশেন্ট হয়তো অনেক পেশেন্ট মারাও যেত, আমরা বাঁচাতে পারতাম না। কিন্তু এইটা দিদি করছে, আমাদের খুব খুব আমরা খুশি হয়েছি আর দিদিকে ধন্যবাদ। কতটা এই যে কথা দিয়ে কথা রাখলেন, কি বলবেন, কতটা খুশি লাগছে? দিদি কথা দিয়ে যে কথা রেখেছে, আমরা খুব খুশি, খুব খুশি, আমরা প্রচুর খুশি। আপনার নাম কি রয়েছে? মানুষেরা মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। গত ডিসেম্বরে প্রশাসনিক বৈঠকে যে সিদ্ধান্ত নিয়েছিলেন তারই বাস্তব রূপ পেতে চলেছে। গতকাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল দিয়েছেন এই সমস্ত প্রকল্পটা বাস্তবায়ন করার জন্য। আমরা এমএলএ সাহেবের কাছ থেকে ইনফরমেশন পেলাম যে এটি প্রকল্পটি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এসছে। আশা করছি এখানে গাইনোকোলজিস্ট, অ্যানাস্থেসিস্ট এবং পেডিয়াট্রিশিয়ান অ্যাপয়েন্ট হবে এবং পরিকাঠামো ডেভেলপ হয়ে এই সুন্দরবন প্রত্যন্ত এলাকায় যে মা বোনদের যে বিশেষ করে সিজারের ব্যবস্থাটা হচ্ছে, অত্যন্ত উপকৃত হবে মানুষ। আপনার নাম কি রয়েছে? ডক্টর কৌশিক মণ্ডল, বিএমএস, সন্দেশখালী হসপিটাল।